নমস্কার বন্ধুরা, প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে নিয়েছো আজকে কোন টপিকে কথা হতে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা কথা বলবো তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে একটি গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্টের রিগার্ডিংয়ে এক্সাম রিলেটেড কিছু ইনফরমেশন বা গুরুত্বপূর্ণ আপডেট, যেটা হচ্ছে তোমাদের জেল পুলিশ অর্থাৎ ডাব্লিউপি ওয়ার্ডার অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশের যে জেল পুলিশ রিক্রুট করেছিল পিআরবি বোর্ড 130টি শূন্যপদ, যেখানে 100টি ছেলে এবং 30টি মেয়ে, অর্থাৎ ছেলে এবং মেয়ে মিলিয়ে তোমাদের 130টি শূন্যপদের এগেনস্টে যেটা রিক্রুটমেন্ট করেছিল পিআরবি বোর্ড। তো দীর্ঘ প্রায় 6-7 মাস হয়ে গেল, এখনও পর্যন্ত কিন্তু তোমাদের এক্সাম নেওয়া হয়নি। তো দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এখন পর্যন্ত তোমাদের রিক্রুটমেন্টের রিলেটেড যে এক্সাম, সেই এক্সাম রিলেটেড কোনো নোটিফিকেশান কিন্তু পিআরবি বোর্ডের পক্ষ থেকে প্রকাশিত হয়নি। তো সেই সংক্রান্ত আপডেট তোমাদের জানাবো যে কবে তোমাদের এক্সামটা হতে যাচ্ছে, আদৌ কি এপ্রিল মাসে হবে নাকি ভোটের পর হবে। তোমাদের ডেট কিন্তু পরিবর্তিত হয়ে গেল। তো কবে তোমাদের এক্সাম ডেট প্রকাশ করা হলো, কবে থেকে তোমরা অ্যাডমিট পাবে, সবার আগে সর্বশেষ আপডেট দিয়ে চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। প্রত্যেকটা চাকরি প্রার্থীর কাছে কিন্তু একটাই ইস্যু রয়েছে যে এক্সাম কবে হবে। তো তোমাদের সেই এক্সাম নিয়ে তোমাদের একটি গুরুত্বপূর্ণ আপডেট এবং সবথেকে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে যে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত রয়েছে। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করে বন্ধুরা। তো ভিডিওটি শুরু করার পরে প্রতিবারের মতো তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, তোমরা যারা আমার এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবে প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত আপডেটগুলি সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারে যুক্ত রয়েছে তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গ পুলিশের যে ওয়ার্ডার বা জেল পুলিশ রিক্রুট করেছিল 130টি শূন্যপদের এগেনস্টে, তার যে মোট পরীক্ষার্থীর সংখ্যা সেটা হচ্ছে তোমাদের, আমরা সূত্র মারফত যেটুকু আপডেট কালেক্ট করতে পেরেছি সেটা হচ্ছে প্রায় 12 লাখ প্লাস ক্যান্ডিডেট কিন্তু এই বছর ফর্ম ফিল আপ করেছে, অর্থাৎ পরীক্ষা কিন্তু দিতে যাচ্ছে। তোমাদের 24শে মার্চ 2024 তোমাদের কিন্তু এক্সাম নেওয়ার কথা ছিল, যেটা তোমাদের ভিডিওর মাধ্যমে আমি বলেছিলাম যে কোনো মতে সম্ভব না। তোমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিন্তু অলরেডি দেখে ফেলেছো, তোমরা বলছিলে যে এক্সাম নেওয়া হবে। আমি তোমাদের বলেছিলাম যে কোনো মতে এক্সাম সম্ভব না 24শে মার্চ। তো ঠিক তেমনই কিন্তু এক্সাম হলো না। তো আমি গত 2-3 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে তোমাদের ডেট এক্সটেন্ড করা হয়েছে, ভোটের পূর্বে যদি হয়তো হতে পারে। তো পিআরবি বোর্ডের সূত্র মারফত যে আপডেট আমরা কালেক্ট করতে পেরেছি, তোমাদের কিন্তু এই মুহূর্তে আর পিআরবি বোর্ড তোমাদের কোনো পরীক্ষায় কিন্তু রিক্রুট করছে না। ডাব্লিউপি জেল পুলিশ বলো, ডাব্লিউপি বলো, বা যে সমস্ত আরও ওয়্যারলেস বলো, যে সমস্ত এক্সামগুলি রয়েছে পেন্ডিং, সমস্ত কিছুই কিন্তু প্রসেসটা কিন্তু আটকে গেল। একেবারে তোমাদের ভোটের পর যা কিছু হবে ভোটের পরবর্তীতে প্রকাশ হবে। অনেকেই বলছে যে ভোটের আগেই হয়ে যেতে পারে, তো এমনটা কিন্তু না। পিআরবি বোর্ডের সূত্র মারফত আমরা আপডেটটা আজকেই কালেক্ট করতে পারলাম, তাই তোমাদের ভিডিওর মাধ্যমে আমি জানাবার চেষ্টা করলাম বন্ধুরা। তো যাই হোক, এখন পর্যন্ত যে আপডেট আমরা কালেক্ট করতে পেরেছি যে তোমাদের ভোটের পর তোমাদের কিন্তু এক্সামটা নেওয়া হবে। তো আফটার সিলেকশন তোমাদের কিন্তু এক্সাম কন্ডাক্ট করানো হবে। তো সবার আগে সর্বশেষ আপডেট দেওয়ার চেষ্টা করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবে। আর তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না নিজের জেলা কিংবা ব্লকের নামটি। ধন্যবাদ।